রাতে রান্না করব বলে 4 পিস ডিম সিদ্ধ করেছি, আর ডিমগুলো কিন্তু একদম খোসা ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ করার পরে। এখন আমি ডিমগুলো কিন্তু ভাজতে দিয়ে দেবো। তার জন্য আমি এই যে তাওয়াতে দিয়ে দিলাম ডিমগুলো ভাজার জন্য। আজকে আমি দই দিয়ে ডিম ভুনা রান্না করব। তো যে ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তাওয়া থেকে ডিমগুলো বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর আমি মশলা কষাবো। তার জন্য আমি পেঁয়াজগুলো তেলানি দিয়ে দিলাম, আর এখন নাড়াচাড়া করে পেঁয়াজগুলো একদম ভেজে নেব। তো যে পেঁয়াজগুলো এখন ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি এখন দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি এখন আবারও নাড়া দেওয়া শুরু করলাম। তারপরে যে নাড়া দেওয়া হয়ে গেছে, আমি এখন এই পর্যায়ে কিন্তু দই দিয়ে দেবো। যেহেতু আমি আজকে দই দিয়ে ডিম ভুনা রান্না করব, তার জন্য এখানে টক দই নিয়েছি বাটিতে করে। আর এখন আমি দইগুলো কিন্তু দিয়ে দিলাম মশলার মধ্যে। তারপরে এই যে মশলার মধ্যে কিন্তু দইগুলো কষানো শুরু করে দিলাম, আর এভাবে করে কষাই নিলাম মশলার সঙ্গে দইগুলো। কষানোর পরে কিন্তু আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি, সামান্য চিনি দিয়ে দেবো। তো চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন যে ডিমগুলো ভেজে রাখছি সেগুলো কিন্তু দিয়ে দিলাম। যে ডিমগুলো দেওয়ার পরে কিন্তু এখন আমি কষানো শুরু করে দিলাম। দেওয়ার পরে এই যে এখন ডিম ভুনাটা কিন্তু আমি একদম রান্না করা কমপ্লিটের পর্যায়ে চলে আসছে। আর এই যে দেখুন একদম দই দিয়ে ডিম ভুনাটা রান্না করা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি বাটিতে কিন্তু ঢেলে নেব। তো এই যে দেখুন বাটিতে ঢেলে নিচ্ছি। আর যে একদম রাতের জন্য আমার ডিম ভুনাটা রান্না রেডি হয়ে গেল। তো দেখেন কতটাই দেখতে লোভনীয় হয়েছে। এই দই দিয়ে ডিম ভুনাটা রান্না করলে খেতে অনেক মজা। আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, একটু সুন্দর কমেন্টস করে যাবেন। আজকের ভিডিও এটুকুই।